রাধে রাধে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই খুশি থাকার কারণেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পরের সোমবার, চতুর্থ সোমবার, তার পরের সোমবার, ফিফথ সোমবার, মানে বুঝতে পারছো তো এটা কোন সোমবার? এটা হচ্ছে লাস্ট সোমবার, একদম লাস্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফাইভ, একদম ফিফথ আর কি সোমবারে আমাদের ডিসিশান হলো আজকে হঠাৎ করেই ভেজ বিরিয়ানি করার জন্য। কারণ আমরা হচ্ছে মায়ের বাড়ি যেতাম, তো মায়ের বাড়ি যাওয়ার কারণেই উদ্দেশ্য হলো একটা আমাদের ছোটোখাটো কাজ ছিল, তো সেই কাজটা মিটেই মায়ের বাড়ি গেছিলাম। তো অ্যাকচুয়ালি আমারই আবদারে তো মাকে বললাম চলো আজকে বিরিয়ানি বানিয়ে খাওয়ানো যাক সবাইকে, আমরাও খাবো, প্রসাদ পাবো সবাই। তো রাধা মাধবকে আজকে গোবিন্দ সবাইকেই, রাধাকে, রাধারানীকে, গোবিন্দকে সবাইকেই আজকে আমরা সবাই মিলে আনন্দ করেছি, সবাইকে প্রসাদও পাইয়েছি। আজকে আমার মায়ের হাতে বিরিয়ানি বানানোর খুব ইচ্ছে ছিল যে মা বানিয়ে খাওয়াবে। সবসময় আমি বানাই, আমি আমার মতন করে করি, মা মায়ের মতন করে করে। যেমনই করুক না কেন দুটো বিরিয়ানি খুব টেস্টি হয়। মা এইবারে অ্যাড করেছিল সোয়াবিন দিয়ে বিরিয়ানি। তোমরা কী খেয়েছো কমেন্ট করবে। সোয়াবিন, পনির আর হচ্ছে আলু, এই তিনটে জিনিস আমাদের মধ্যে আমরা যতবার বানাই এই তিনটে জিনিস দিয়েই বানাই। তো এবারে চেষ্টা করব ময়দার সবজি বা ছোলা কচু, যেটা দিয়ে যেটাই বলো না কেন তোমরা, অনেকেই বানায়, একবার ওইটা দিয়ে ট্রাই করব। তো এই বিরিয়ানি দম দেবে বলে রেডি করছে, সব কিছু কমপ্লিট করে নিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল সব যেমন দিতে হয় বিরিয়ানিতে সেরকমই। এইটা অনেকে বিষ্ণুভোগ বলে, বিরিয়ানি বলে, তোমরা যে যাই বলো না কেন, সম্পূর্ণ নিরামিষ আর ভগবানকে অর্পণ করা যাবে, ভগবানকে অর্পণ করেই খেতে হয়। তোমরাও কিন্তু ভগবানকে দিয়েই খাবে, যত কষ্ট হোক না কেন। প্রথম অসুবিধা হবে, তারপরে সব ঠিকঠাক হয়ে যাবে। কারণ এই জীবনে যাই পেয়েছি আমরা ওনাদের জন্যই পেয়েছি, তাই না? তো আমি মনে করি তো ওনাদের সমর্পণ দিয়ে খেলে একটা আলাদাই তৃপ্তি আর শান্তি লাগে। আর সব থেকে বেশি শান্তি লাগে যে কষ্ট করে রান্না করে তারপরে যে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাওয়া। অবশ্যই গোবিন্দকে অর্পণ করতে হবে, রাধারানীকে অর্পণ করতে হবে, রাধা মাধবকে। তো তারপরে যে খাবার প্রসাদের যে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যেমন রান্নার উপর ডিপেন্ড করছে একটা টেস্ট, তেমনই প্রসাদ পাওয়ানোর পর গোবিন্দকে তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা যারা প্রসাদ বুঝি তারাই জানবে। তো মা স্টেপ বাই স্টেপ পুরো বিরিয়ানিটা দম দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে, আর আমি তো ভিডিও করছি। মাকে বললাম মা তুমি দম দাও, আমি তোমাকে ভিডিও বানিয়ে দিচ্ছি। তো মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি দম দিয়ে রেডি। এবার প্রসাদ বাড়া হবে, এরা প্রথমে তো রাধা গোবিন্দকে ভোগ দিতে হবে, জানোই তো। এখানে প্রথমে রাধা মাধবের জন্য বাড়া হচ্ছে, তারপরে আমরা প্রসাদ পাবো। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো, আশা করি তোমাদের কিছু বলতে হবে না। দেখতে আর খেতে দুটোতেই খুব সুন্দর হয়েছে। এই হাঁড়িটা বিশেষ করে বিরিয়ানির জন্যই কেনা, যাতে সবাই মিলে একসাথে 6-7 জন যখন প্রসাদ পাবো আমরা যাতে অসুবিধা না হয় বানাতে। তো ভয়েস ওভার দিচ্ছি কিন্তু মুখে একদম জল চলে আসছে, বুঝতেই পারছো। আর পনিরের পিসগুলোকে এরকম বড় বড় রাখা হয়েছে যাতে প্রসাদ খাওয়ার সময় যেন খুঁজতে না হয়। কারণ আমার ছেলে কেশব, তোমরা অনেকেই জানো, ও পনির খেতে ভালোবাসে, ওই একটু বায়না করে পনির খাওয়ার জন্য। তো গোবিন্দর জন্য আমি বেড়ে দিয়েছি, কিন্তু মায়ের তবুও মনে হচ্ছে যে কম, তো তাই জন্য মা আরেকটু নিয়ে নিচ্ছিল গোবিন্দকে। জানো তো ভগবানকে যতটাই দেবে ততটাই কমই হয়। তারপরে প্রসাদ নেওয়ার জন্য দেখো আমরা হুড়োহুড়ি করছি, এ প্লেট বাড়াচ্ছে, ওপর প্লেট বাড়াচ্ছে, কিন্তু না, ওরকম না, ব্যাপারটা ওরকম না। দেখতে যেমনই লাগুক না কেন, অ্যাকচুয়ালি শোলার পাতা তো উড়ে যাচ্ছে, তো ওই জন্য হাত দিয়ে চেপে ধরে এটা আগে বাড়াচ্ছি, ওটা আমি বললাম সবটাতেই একটু একটু করে দাও, তাহলে ও আর হাওয়াতে উঠবে না। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো কি একটা বাইট খাবে নাকি? তাড়াতাড়ি কমেন্ট করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।